প্ল্যাটফর্মের একদম মাথাতেই এই রুমস লেখাও রয়েছে। আলাপ্পুজা মানে আলেপ্পি রেলওয়ে স্টেশন থেকে এই শেষ হলো এই লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিং থেকে ডান দিক দিয়ে খানিকটা গেলেই সি বিচ। আর যেটা আলাপ্পুজা সি বিচ সেটা একটু ওইদিকে, কিন্তু এদিক দিয়ে যেতে যেতে অনেকগুলো ছোটোখাটো ভিউ পয়েন্ট আছে, সেগুলো দেখে নেওয়া যাবে। এই গেট থেকে ক্রস করে এসে এই ইএসআই হসপিটাল দিয়ে এই হলো এই সাদা বিল্ডিংয়ের পেছনেই সম্ভবত সি বিচ। এখান থেকে তো দেখে মনে হচ্ছে বেশি দূরে না, কাছেই। স্টেশন থেকে বেরিয়ে লেভেল ক্রসিং থেকে এসে সোজা এই রোড দিয়ে সোজা গেলে বিচ। আর এখানেও এই একটা বিচ আছে, এটা মনে হয় সম্ভবত রেল স্টেশন বিচ, রেলওয়ে স্টেশন বিচ। এই স্টেশন থেকে এই রোডে উঠে ডান দিকে এলে এই যে বাঁদিকে এই আলাপ্পুজা টাউন, বাঁদিকে রেলওয়ে স্টেশন, ইএসআই হসপিটাল দেখালাম যেটা। এখানে বেশ কিছু হোটেল আর বিচ ভিলাও করা আছে। দিয়ে এলাম এসে এই যে বিচ, মনে হচ্ছে এটাই আলাপ্পি বিচ। এখানে এসেছি হোটেলটা, হোটেল পরিবার। এখানে দেখি বাড়িটা বিক্রি আছে, তাই ভিডিওটা করে নিলাম। কিনবো না। এই হলো আলেপ্পি বিচ। ওইদিকে টয়লেট আছে। বিচের ধারেই বিভিন্ন অ্যাক্টিভিটিস বাচ্চাদের আছে, তার সাথে কিছু খাওয়ার স্টল। এনজয়মেন্টের জন্য এন্টারটেনমেন্ট ভালো হচ্ছে ভেতরে। সামনে সম্ভবত প্যারাগ্লাইডিং হয়, কিন্তু দেখতে পাচ্ছি না। আমি ওইদিকে যাচ্ছি না, কেননা রোদ এখন ওখানে প্রচণ্ড বিচে। আমি এদিক দিয়ে যতটা পারছি, রোদ যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ছায়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে গিয়ে ওই নেভাল শিপ, ওইটাই মনে হচ্ছে নেভাল শিপ। মনে হচ্ছে আমাকে এখনো অনেকটাই যেতে হবে। আমি সামনেই যাচ্ছি, আসার সময় বিচের ধার দিয়ে আসবো। দেখি, ইচ্ছা তো আছে, কিন্তু বিচে মনে হচ্ছে খুব বালি আছে। কথা বলছিলাম, জাস্ট চোখে পড়ে গেল। মোবাইলে হয়তো যারা দেখবে তারা দেখতে পাবে না, তবে টিভিতে দেখলে দেখতে পাবে। জাস্ট ওপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, তার মানে এখান থেকে প্যারাগ্লাইডিংও হয়। সামনে কোথাও হয়তো আছে, জানি না পরে যাবো কি না, যাওয়া হবে কি না। তাই জন্য এখান থেকে এখন যতটুকুনি দেখানো যাচ্ছে দেখিয়ে দিলাম। কেননা আমার প্ল্যান প্রোগ্রাম আমার সেট থাকে না। করে যদি ভালো না লাগে হয়তো আমি এখান থেকে অটো ধরে বলে ফেলতে পারি রেলওয়ে স্টেশন চলে যাবো অটো ধরে, তখন আর কি এগুলো তাহলে আর দেখানো হবে না।
दोस्त असम से है, यहाँ पर आके नहीं आपको क्यों, आपको क्यों नहीं ले लग रहा है आपका शादी हो गया ना, हाँ इसीलिए नहीं लेने के लिए बोल रहा है। প্যারাগ্লাইডিং হচ্ছে, নতুন কোনো কিছু হচ্ছে এখানে আবার, ভালো অ্যাক্টিভিটিস, এটা খুবই ভালো ছিল। এদের সাথে পরিচয় হলো এক জায়গায়, যাই হোক সেটা বলতে পারবো না, এক জায়গায় হয়েছে পরিচয়। ওরা আমাকে অনেক হেল্পই করলো। এখানে হেল্প করা বলতে মানুষের সাথে কথা বলতে পারলেই অনেক হেল্প। वहाँ से ब्रिटिश है ना, हाँ, वो ब्रिज बनाया था, वो पूरा आगे वो ब्रिज, ब्रिज बनाया था, मतलब वो सामान लेने के ना, वो जो ओ अच्छा 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 अच्छा, वो हाँ वो वाला, दूसरा आगे पहले वो वाला तो सब वीडियो में देखते हैं वो वाला। মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ কালো করে এসেছে। পরিচিত কেউ দেখলে একটা কথা কমেন্টে বলো, সেটা হলো যে পাখির মতন দেখতে না, একে পুরো পাখির মতন আমার লাগলো, পুরো পাখির মতন দেখতে একে। बोटिंग का कितना 250 रुपया लेता है ना ये, बाद में थोड़ा पता करके देखिएगा, देखो ना ये बाद में, आज नहीं पता करके देखना कि पैराग्लाइडिंग का कितना लेते हैं, क्योंकि हम लोग तो बाहर से आएंगे, वो लोग असल में कितना रेट चलता है ये थोड़ा पता करना। हाँ 300-400 ऐसे कुछ लेगा, नहीं नहीं 300, 1000 से कम नहीं लेगा, 1000 से कम नहीं लेगा, 1000 से अगर 2000 भी हुआ मैं करूँगा, वो बात नहीं है, लेकिन नहीं होगा। वो धनौल्टी में गए थे, वहाँ पे 2000 बोल रहा था, 2100। এখানে এই বোটিংও হয়, এই বোটিং 250 টাকা করে নেয়, ভালো পুরো রাউন্ডটা ঘুরে আসে, এমন কিছু পয়সা না, আমাদের দীঘাতেও এরকমই 250-300 টাকায় নেয়, বেশি পয়সাও নেয়।
আজকে পাইন ফরেস্টে যাওয়াও বন্ধ হয়ে গেল, আর কোনো জায়গায় যাওয়া যাবে না, কেননা এখানে অন্ধকার হয়ে গেছে। আর এত আকাশে মেঘ করেছে, মানে বলবার মতো না। যদি দেখায় তাহলে দেখলে বোঝা যাবে, পুরো আকাশে মেঘ, অন্ধকারটা হবে না কেন, পুরো আকাশে মেঘ।